ভেনেজুয়েলার ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট র্যান্ড্রে নিরিনা। তো এই প্রেসিডেন্ট কে হচ্ছেন? প্রেসিডেন্ট র্যান্ড্রে নিরিনা। প্রেসিডেন্ট রাজেলিনা চলে এসেছেন ১১ থেকে ১২ অক্টোবরে তিনি দেশ ছেড়ে পালান। তিনি কেন পালান? কারণ এই বিক্ষোভে মাদাগাস্কারের যে সরকার, সে সরকার টিকতে পারে নাই এবং সেনাবাহিনীর একটি পার্ট সে ক্যাপকাট নাম দিয়ে র্যান্ড্রে নিরিনার, কর্নেল র্যান্ড্রে নিরিনার হাত ধরে তারা কী করে? তারা সরকার পতনের আন্দোলনে অংশীদারিত্ব অর্জন করে। শুধু অংশীদারিত্ব নয়, তারাই লিড দিচ্ছে এবং এই কারণে সরকার পরিবর্তনের ক্ষেত্রে র্যান্ড্রে নিরিনা এগিয়ে গেছেন এবং র্যান্ড্রে নিরিনার যেই সিদ্ধান্ত, এই কর্নেল র্যান্ড্রে নিরিনার সিদ্ধান্ত ছিল কি? যে জেনজিদের সাথে সমন্বয় করে তারা সরকার গঠন করবে। সেইভাবেই কিন্তু তারা সফলভাবে সরকার প্রেসিডেন্সিয়াল ইসে তারা সরকারের ক্ষমতায় নিচ্ছে এখন। যদিও তারা বিদ্রোহী, সেনাবাহিনীর একটি বিদ্রোহী অংশ ছিল, কিন্তু এখন তারা সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী অংশ হিসেবে রূপান্তরিত হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আফ্রিকান ইউনিয়ন, অর্থাৎ মাদাগাস্কার তো আফ্রিকার একটি দেশ। তো আফ্রিকান ইউনিয়ন কি বলছে? আফ্রিকান ইউনিয়ন বলছে মাদাগাস্কারের সদস্যপদ স্থগিত করলাম। মানে মাদাগাস্কারের সদস্যপদ স্থগিত করলাম কেন? সেখানে সেনা সরকার ক্ষমতা নিয়েছে তাই। আমরা দেখছি পশ্চিমা কোনো দেশের সমর্থন ছাড়াই কোনো দেশে যদি কোনো সেনা সমর্থন বা কোনো যে সরকারই আসুক, তার সদস্যপদ স্থগিত করা হয়। কিভাবে? আমরা দেখেছি মিশরও কিন্তু কি মোহাম্মদ মুরসির ক্ষমতা যখন ছিল, গণতান্ত্রিক সরকার, তাকে উঠিয়ে যখন সিসি সরকার যখন ক্ষমতা নেয়, তখন কী করছে? জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, কেউ কি তাকেই দিয়েছে? সেই একই আফ্রিকা, একই মহাদেশ, আফ্রিকান ইউনিয়ন তার সদস্যপদ স্থগিত করেনি। কিন্তু জাতিসংঘ কি দিয়েছে? নিষেধাজ্ঞা দিয়েছে মাদাগাস্কারের। কেন? সেনা সরকার ক্ষমতা আসার কারণে। শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, সে চরম মাত্রায় উদ্বেগ প্রকাশ করেছে। আবার আপনি দেখেন একইভাবে কিন্তু মাদাগাস্কারেও কিন্তু সেনা সরকার ক্ষমতায় আসছে। কেন? এই রাজনৈতিক সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনার কারণে। অথচ যেখানে একটি সরকারকে হত্যা করে ক্ষমতায় আসলো মিশরের প্রেসিডেন্ট সিসি, আব্দুল ফাত্তাহ সিসি, তাকে কী হলো? তাকে আফ্রিকান ইউনিয়ন মেনে নিল, জাতিসংঘ মেনে নিল, যুক্তরাষ্ট্র মেনে নিল, সমস্ত গণতন্ত্রের হত্যাকর্তারা মেনে নিল। অথচ কিন্তু মেনে নেয়নি কে? অথচ কিন্তু দেখেন মিশরের সাধারণ জনগণ মেনে নেয়নি, অথচ তাকে মেনে নেওয়া হলো বাইরের দেশ থেকে। আর এখন যে র্যান্ড্রে নিরিনা, কর্নেল র্যান্ড্রে নিরিনাকে সাধারণ জনগণ মেনে নিচ্ছে, অথচ মেনে নেয়নি কি? আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ নিষেধাজ্ঞা দিচ্ছে, তার সদস্যপদ স্থগিত করছে। এই হচ্ছে বিশ্ব বিবেক, এই হচ্ছে বিশ্বের অবস্থা। সুতরাং বাইরের শক্তির উপর ভরসা করার চিন্তা ছেড়ে দিন, বাইরের বিবেকের উপর ভরসা করা ছেড়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।